নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে 20th জুলাই আর স্যাটারডে তো ছুটির দিন। সকাল এখন ওই ৮টা ৪০ মতন বাজে। তো আমি এসেছি ছাদে গাছের ফুলগুলো দেখতে। দরজাটাও ছাদের খুলে রাখলাম, মায়ের সুবিধা হবে। মা গাছের ফুলগুলো তুলতে আসবে। তো দেখো আমাদের গাছে নানান রকমের ফুল আছে, জবা, টগর, জবার বিভিন্ন আর কি কালার আর প্রকার। তো ছাদে সকালবেলা এসে এইভাবে ফুল দেখতে খুব ভাল লাগে। যদিও রোদ আছে কিন্তু গাছগুলো দেখেই বুঝতে পারছো যে খুব হাওয়াও কিন্তু দিচ্ছে। এইদিকের গাছগুলোতে সেরকম কিছু হয়নি, শুধু এই করবিটা। আর এইদিকে তো রয়েছেই জবা, খুব সুন্দর এই লাল জবাটা। যাই হোক, এখানে এক গাছ ভর্তি লক্ষ্মী জবা। আর এই যে হলুদ রঙের অ্যালামন্ডা, এটাও খুব সুন্দর। অ্যালামন্ডার পাশে আছে নয়নতারা, আর এই যে এদিকের জবা গাছেও একটা লাল জবা হয়ে আছে। তো এর পাশেই আছে আমার প্রিয় গাছ শিউলি, আর ওদিকে রয়েছে হচ্ছে আমাদের তুলসী মঞ্চটা। হ্যাঁ, এটা আমাদের তুলসী মঞ্চ। এবার দেখায় আমার প্রিয় গাছ শিউলিকে। এই গাছটা বাবার হাতে লাগানো, তো অনেক স্মৃতি বহন করে চলেছে। বাবার পর এই গাছটা আমার ভীষণ প্রিয়, বাবার স্মৃতি এনে দেয়। ছাদের গাছগুলো দেখে টেকে ফুল দেখে আমি নিচে এসে একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমার সেরকম কাজ নেই আর আমি মোবাইল করছিলাম, মানে ঘাঁটছিলাম। যাই হোক, এখন আমি বিছানার চাদরটা তুলে দিচ্ছি, এই যে মেশিনে দিয়ে দিলাম। আর বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঘরটাকে পরিষ্কার টরিষ্কার করে আমি চা বিস্কিট খাবো, তার জন্য নিচে যেতে হবে। তো বিছানা তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। কালকে রাতে লগ আউট করেছি, তারপরে আর গোছানো হয়নি। তো আমাদের বাড়িতে না এটা একটা সমস্যা, সবসময় ওপর নিচ করতে হয়, যেহেতু ওপরে কিছু নিচে কিছু। যাই হোক, এখন আমি যাচ্ছি নিচে। মা নিচের ঘরে বসে পুজো করছে। আসলে আমাদের উপরতলা থেকে তো ঠাকুরঘরটাকে নিচে শিফট করা হয়েছে মায়ের পায়ে ব্যথার জন্য। মায়ের পায়ের ব্যথা খুব ভালো নেই, এখনও সেই যথেষ্ট ব্যথাই রয়েছে। যাই হোক, আমি নিচে এসেছিলাম মায়ের পুজো করা দেখে। এখন ফ্লাস্কে চা আছে, সেই ফ্লাস্ক আর চায়ের কাপ নিয়ে যাচ্ছি। ইন দ্য মেন টাইম আমাকে সৌম্য ফোন করেছিল, ও আসলে পরে ওর কী কী লাগবে না লাগবে সেই সবের খোঁজ নেওয়ার জন্য। এখন আমি একটু আগে বসে চায়ে বিস্কিট ডুবিয়ে একটু চা বিস্কিট এনজয় করি, তারপরে আবার পরে কানেক্ট করছি। বিছানার দিকের এই জানলাটা জেনারেলি খোলা হয় না, আজকে খুললাম। বাইরে বৃষ্টি হচ্ছে তার আওয়াজ পেয়ে বেশ ভালো লাগছে বাইরেটা দেখতে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, হালকা হালকাই বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি যে হচ্ছে তা না, বাট বর্ষাকালের যেরকম বৃষ্টি সেরকম হচ্ছে। কাল যদিও চলে যাব, তাও এখানে একটু সেট আপ রান্নাঘরে করে রাখলাম, যাতে প্রয়োজনে ইন্ডাকশানটা ইউজ করা যায়। এখানেও সব কৌটো কাউটা ঢুকিয়ে দিয়েছি। এবার নিচে যাব, ম্যাগি করছি, সেই ম্যাগিটা খেয়ে নেব। এত বেলায় আর ম্যাগি খেতে ইচ্ছা করছিল না, কিন্তু মায়ের মন তো, বললো একটু কিছু খা। তো আমি বললাম ঠিক আছে, তোমায় কিছু বানাতে হবে না, আমি একটু ম্যাগি সেদ্ধ করে খাচ্ছি। এই যে মা পুজো শেষ করছে, প্রায় গোছাচ্ছে, আর আমি ম্যাগি নিয়ে চললাম দোতলার ঘরে, একটু রিল্যাক্স করে বসে খাবো। আসলে আমাদের দোতলার ঘরেতে এসিটা রয়েছে, তো আমি জেনারেলি ব্লগ ট্লগ করলে পরে ফ্যান বন্ধ করে রাখি, তো তাই এসিটা চালাতে হয়। এবার একটু চা খেয়ে নিচ্ছি, বেলার দিকে একবার চা খাই আমি। আর এই জায়গাটাও, আমার ডেস্কটাও শর্ট করে নেওয়া হয়েছে। আমার ডেস্কের ওপরের তাক একটা করিয়েছি, এখানে আমার বাবার ফটোটা থাকে। আমার ডেস্কের সামনে বাবার ফটোটাই আমি রেখেছি, আমার ভালো লাগে সেটা। যাই হোক, অনেক বেলা হয়েছে, প্রায় 1:30 বাজে, এবার স্নানে যাব। তো এই যে এবার স্নানের দিকে এগোচ্ছি। হয়ে গেছে আমার স্নান। আমার স্নান করতে করতেই সৌম্য চলে এসছে, তাই একবার নিচে যাচ্ছি, দেখি সৌম্য আর মা কি গল্প করছে। সৌম্য আর মা কথা বলছে মায়ের পায়ে ব্যথা নিয়ে। মায়ের পায়ের ব্যথাটা এখনও কমেনি, আর এটা জানি না কবে কমবে। ওষুধপত্রও খাচ্ছে, মাসাজও করা হচ্ছে, এক্সারসাইজও করছে, বাট পায়ে ব্যথা আর কমছে না। এরপরে আমি আর সৌম্য চলে গেছিলাম দোতলায়, আর সৌম্য স্নান করে নিল। তারপরে আবার আমরা নিচে এলাম খাওয়ার জন্য। তো এই যে মা, আমি, সৌম্য, আমরা 3 জন খেতে বসেছি। কি কি রয়েছে দেখতেই পাচ্ছ, ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, একরকম তরকারি, চাটনি আর মাছের ঝোল। তো এই খাওয়া হয়ে গেছে।
3টে বাজে আর ডাইনিং টেবিলও পরিষ্কার হয়ে গেছে। মা কয়েকটা বাসন ধুচ্ছে আর ওদিকে সৌম্য টিভি দেখছে। খাওয়া শেষে আমি ভাবলাম একটু ফলটা কেটে নিই, তাই ফলটা কাটবো এবার। ফল কাটার পরে আমি মায়ের একটু অয়েল ম্যাসাজটা করে দিচ্ছিলাম। এবার আবার দোতলায় এসেছি একটু বিশ্রাম করব বলে। এটাই হয় একতলা দোতলা বাড়িতে থাকলে। আবার 5:30টা নাগাদ আমি আর সৌম্য উঠলাম 3তলায় ছাদের ঘরে, একটু ছাদটা এনজয় করব বলে কিছুক্ষণ। আর বর্ষা হয়েছে তো বৃষ্টির দিনে একটু ছাদটা ভালোই লাগে, আর আমাদের ছাদটাও বেশ বড়। তো ওই আমি আর সৌম্য একটু এদিক ওদিক করছিলাম আর কি ছাদে। তার মধ্যেই মা চা বসালো বলে আবার নিচে চলে আসলাম চা খেতে। তো এই যে দেখো মায়ের চা বানানো হয়ে গেছিলো, আমি শুধু এসে চাটা ছেঁকে চাটা নিয়ে যাচ্ছি এখন ঘরে। এখানে মা আর সৌম্য ওই পুজোর ব্যাপারে কথা বলছি। পুজোর বাজার করতে আমি আর সৌম্য বেরিয়ে পড়েছি। আর প্রথমে নিলাম হচ্ছে একটু ফল, এখন এসেছি হচ্ছে মিষ্টির দোকানে। তো নানান রকমের মিষ্টি দেখে খুব লোভ হচ্ছিল, যাই হোক নিজেরাও একটু মিষ্টি খেলাম আর ঠাকুরের জন্য মিষ্টি নিলাম। আর এখানে এসেছি এখন ফুল নিতে। তো ফুলের মালা ঠালা যা চেয়েছি সব নেই, তো আবার একটু ফুল খুঁজতে হবে। যতটা পেয়েছি নিয়ে নিয়েছি, সাথে একটু সবজি নেব ওই ভুজির জন্য। এরপরে বাড়ির পথ ধরলাম, বাকি ফুল টুল যা ছিল কেনার সেসব করে। তবে সশিস ডাবটা কিন্তু পাইনি, সশিস ডাবটা কী করে জোগাড় করব জানি না। বাড়িতে ফেরার পথে এই ফুচকাটাও নিয়ে এসেছিলাম, গ্লাসে আমি জলটা রেখে দিয়েছি। তো এখন ফুচকাটা আমরা 3জন একটু খাবো, মা হয়তো একটু স্বাদই করবে, মানে টেস্ট করবে। আর এই যে আমাদের পুজোর বাজার রাখা হয়ে গেছে এখানে, আর এখানে এখন ঠাকুরঘর রয়েছে জানোই আমাদের। ফুচকা টুচকা খেয়ে দোতলায় চলে এসেছিলাম আর বসে একটু রিল্যাক্স করছিলাম, ইনস্টাগ্রাম রিলস দেখছিলাম এইসব। তারপরে যাই হোক আবার নিচে গেলাম, কারণ রাত্রি তখন প্রায় 10টা 20-25 বাজে। তো ডিনারটা করে নিতে হবে। ডিনার তো আমরা বাইরে থেকে কিনেই এনেছিলাম, একদম পিওর ভেজ দোকান থেকে, মানে ভেজ খাবার দাবার। তো এই যে এখানে আমার মা কিচেনে রয়েছে আর আমি খাবারটা এবার বেড়ে ঠেড়ে নেব, মা প্লেটস আনছে। যাই হোক আমরা খাবার দাবার খেয়ে এঁঠো টেঠো আমি মুছে আবার দোতলায় চলে এসেছিলাম কিছু জিনিস কালেক্ট করতে। তো আবার সেই সব কালেক্ট করে আমি আবার নিচের তলায় যাচ্ছি। এবার ফাইনালি যাচ্ছি আজকে রাতের মতন, কারণ নিচে গিয়ে মাকে এই অল আউটটা দিতে হবে। মা আজকে নিচেই শোবে, দেখো টাইম হয়ে গেছে 11টা। মা নিচে শোবে বলে মায়ের কাছে এসছি মাসাজটা মায়ের পায়ে করে দেবো বলে। যেরকমটা দেখলে যে রাত এখন 11টা বাজে, তো 11টা বেজে গেছে। আমি মায়ের ম্যাসাজটা করে দিয়ে পায়ে চলে যাব শুতে, কারণ কালকে সকাল সকাল ওঠা রয়েছে। তো আমি এখন আমার এই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আপাততর জন্য টাটা।